পারমাণবিক শক্তি ব্যবহার করার অধিকার অক্ষুণ্ণ আছে জানিয়েছে ইরান। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার পরও তেহরান তাদের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার থেকে এক চুলও সরে আসবে না বলে জানিয়েছে ইরান। শনিবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ কথা জানান। তিনি বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার এখনও অক্ষুণ্ণ আছে। এনপিটি অনুযায়ী ইরানের এই অধিকার রয়েছে এবং আমরা যে কোনো পরিস্থিতিতে তা সংরক্ষণ করব। বাঘাই জানান, যুক্তরাষ্ট্র দাবি করছে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তবে ইরান এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে বলেছে, তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক গবেষণা ও শক্তি উৎপাদন চালিয়ে যাবে। তিনি আরও বলেন, আমাদের পারমাণবিক কার্যক্রম শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে এবং আমরা তা চালিয়ে যাব। আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদের এই অধিকার রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে বাঘাই বলেন, এখন বিশ্বের মনোযোগের কেন্দ্রবিন্দু হওয়া উচিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই বেআইনি হামলাগুলোর নিন্দা জানানো। তারা আন্তর্জাতিক আইন, কূটনীতি এবং নৈতিকতার ওপর আঘাত করেছে। এটি পুরো বিশ্ব ব্যবস্থার জন্য একটি বিপজ্জনক দৃষ্টান্ত। তিনি আরও বলেন, আমি মনে করি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে অনেকেই এই আগ্রাসনের গভীরতা ও ভয়াবহ অনুধাবন না করে এর কেবল কার্যকারিতা বা ক্ষতির পরিমাণ নিয়ে আলোচনা করছেন। বিষয়টা শুধু পারমাণবিক স্থাপনা ধ্বংসের নয়, এটি আন্তর্জাতিক শৃঙ্খলা ভঙ্গের বড় একটি উদাহরণ। এ সময় ইরানের পরমাণু স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে তিনি বিস্তারিত কিছু না বললেও উল্লেখ করেন যে এগুলো গৌণ বিষয় এবং এগুলোর তুলনায় আক্রমণের আইনগত বৈধতা এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া হওয়া উচিত বেশি গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে ইরান এই বিবৃতির মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহানুভূতি ও সমর্থন আদায়ের চেষ্টা করছে এবং একই সঙ্গে নিজেদের অবস্থান পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে যে পারমাণবিক কর্মসূচি থেকে তারা সরে আসবে না। এটি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় আরও ঘনীভূত করার আশঙ্কা তৈরি করছে। এখন পর্যন্ত জাতিসংঘ বা আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা থেকে ইরানের দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যে আরও জটিল হতে যাচ্ছে তা স্পষ্ট। এই বিষয়ে ইসমাইল বাঘাইরের আরও কিছু মন্তব্য শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে আল জাজিরা।